সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন জুলাই অভ্যুত্থানের বিপ্লবী নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। তার দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে শহীদ ওসমান হাদীকে দাফন করা হয়েছে। সর্বস্তরের মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় শেষ বিদায় নিলেন হাদী। ২০ ডিসেম্বর জানাজা শেষে পুলিশ, র্যাব ও বিজিবির কড়া পাহারায় ওসমান হাদীকে বহনকারী লাশবাহী গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে এবং বেলা ৩টা ৫০ তাকে দাফন করা হয়। দাফনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, ডাকসু ভিপি সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল জাবের, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, এনসিপি নেতা আখতার হোসেন ও হাসনাত আবদুল্লাহ সহ শহীদ ওসমান হাদীর স্বজন ও শুভানুধ্যায়ীরা অশ্রুসজল চোখে তাকে শেষ বিদায় জানান। ব্যাপক জনসমাগম হওয়ায় অনেকে কবরস্থানের বাইরে থেকেই দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে শহীদ হাদীর আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া অনেকে মিছিল করে হাদীকে হত্যার ন্যায় বিচার দাবি করেন এবং তার মৃত্যু বৃথা যাবে না বলেও শপথ নেন। এর আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার আগে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং হাদীর জীবনী পড়ে শোনান। পরে হাদীর পরিবারের পক্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বক্তব্য দেন। জাবেরের পর সংক্ষিপ্ত বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আধিপত্যবাদ বিরোধী একটা ইনসাফ ভিত্তিক সমাজ যে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন, তার পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন। মঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আজকে তোমাকে প্রিয় হাদী বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি, সবাই মিলে যে যেখানে আছি। ওসমান হাদীর রেখে যাওয়া ৮ মাসের শিশু সন্তানের কথা স্মরণ করে হাদীর বড় ভাই আবু বকর সিদ্দিক বলেন, এই ৮ মাসের সন্তানকে তিনি রেখে গেছেন। সন্তানের নামকরণের আগে ওসমান হাদী আমাকে যা বলেছিলেন সেই স্মৃতি আজ বারবার মনে পড়ছে। জানা যায় সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দলে দলে এসে অংশ নেন। লাখ লাখ হাদী ভক্তদের ঢলে জনসমুদ্রে পরিণত হয় মানিক মিয়া অ্যাভিনিউ সহ আশপাশের এলাকা। জানাজার নামাজ পড়ান শরীফ শহীদ ওসমান হাদীর বড় ভাই আবু বকর সিদ্দিক। এ সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানাজায় অংশ নেন। শরীফ ওসমান হাদী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত 9:45 দিকে মারা যান। ১৯ ডিসেম্বর তার মরদেহ দেশে আনা হয়। সেই রাতেই রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর অংশ হিসেবে ২০ ডিসেম্বর সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ১২ ডিসেম্বর নামাজ শেষে নির্বাচনী প্রচারণায় বেরোলে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় হাদীকে গুলি করে দুর্বৃত্তরা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পেশাদার খুনে মাসুদ করিম ফয়সালের বুলেটে মাথায় গুলিবিদ্ধ হন হাদী। ঘটনার সাথে সাথে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইনসাফের প্রতীক শহীদ শরীফ ওসমান হাদী। ফারদিন সানি, দেশ রূপান্তর।